আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক বছর আগে বনি ইসরায়েলের এক যুবক ছিল। সে ছিল খুবই গুনাহগার। জীবনে এমন কোনো পাপ ছিল না যা সে করেনি। ধীরে ধীরে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো, পরিবারও দূরে সরে গেল। একসময় সে বুঝতে পারল এই পথে চললে তার জীবন শেষ হবে ভয়ঙ্কর। এক রাতে গভীর অন্ধকারে সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবে? তার হৃদয়ে প্রথমবারের মতো সত্যিকারের অনুতাপ জন্ম নিল। সে সিদ্ধান্ত নিল সে বদলে যাবে। তাওবার পথে যাত্রা। পরদিন একজন আলেমের কাছে গেল, জিজ্ঞেস করল, আমার মতো বড় পাপীরা কি তাওবা কবুল হবে? আলেম বললেন, কেন হবে না? আল্লাহর রহমত অসীম। কিন্তু তোমাকে পরিবেশ বদলাতে হবে। এই খারাপ জায়গা ছেড়ে ভালো মানুষের এলাকায় চলে যাও। যুবকটি যাত্রা শুরু করলো, কিন্তু পথ ছিল দীর্ঘ, ক্লান্তিকর আর শরীর ছিল দুর্বল। অবাক করা ঘটনা, মাঝপথেই সে মারা গেল। এখন কি হবে? একদিকে রহমতের ফেরেশতা, অন্যদিকে শাস্তির ফেরেশতা, দুজনেই তাকে নিতে এলো। শুরু হলো বিতর্ক। শাস্তির ফেরেশতা বলল, সে তো সারা জীবন গুনাহ করেছে। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তাওবা করে আল্লাহর পথে বের হয়েছিল। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তার পথ মাপো, সে কোন দিকের বেশি কাছাকাছি। মাপা হলো। আল্লাহর রহমতের চমক। দেখা গেল সে ভালো জায়গার দিকে একটু বেশি এগিয়েছিল। আল্লাহ সেই সামান্য চেষ্টাকেই কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এই কাহিনীর শিক্ষা, আল্লাহর রহমত কখনো ছোট করে দেখো না। শেষ মুহূর্তেও সত্যিকারের তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। বদলানোর জন্য এক পা এগোলেই আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন। ভালো পরিবেশ জীবন বদলে দিতে পারে। হৃদয় ছুঁয়ে যাওয়া কথা, তুমি যত বড় গুনাহগারই হও না কেন, যদি আজ সত্যি করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আছে। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের তওবাগুলো কবুল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন।